একটি মাসের সপ্তম দিন শুক্রবার থেকে 3 দিন আগে হলে 19তম দিনটি কী বার হবে? এখানে বলেছে মাসের সপ্তম দিন শুক্রবার থেকে 3 দিন আগে। তো শুক্রবার থেকে 3 দিন আগে কী বার হচ্ছে? মঙ্গলবার হচ্ছে, তাই তো? এটা মনে মনেই তোমরা হিসাব করতে পারো, মঙ্গলবার হচ্ছে। তো এই মঙ্গলবারে হয়ে যাচ্ছে সপ্তম দিন। এবার কোশ্চেনে বলেছে 19তম দিনটি কী বার হবে। তো এই 19কে তোমরা 7 দিয়ে ভাগ করবে, যেহেতু 7 দিনে 1 সপ্তাহ, তাই সবসময় 7 দিয়ে ভাগ করবে। তো যদি 7 দিয়ে ভাগ করি, 7 দুগুণে 14, তাহলে 19 থেকে 14 বিয়োগ করলে 5 ভাগশেষ হচ্ছে। এবার এই যে ভাগশেষ 5 হলো, এটা এই মঙ্গলবারের পর থেকে এই 5 দিন তোমরা যোগ করবে। মঙ্গলবারের পর এই ভাগশেষ অর্থাৎ 5 দিন যোগ করলে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, তাহলে রবিবার হচ্ছে। তাহলে 19তম দিনটি রবিবার হবে। তো এই রবিবার আছে অপশন সিতে, তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন এখানে বলেছে সপ্তম দিন শুক্রবার থেকে 3 দিন আগে, তাহলে শুক্রবার থেকে 3 দিন আগে কী বার হচ্ছে? মঙ্গলবার হচ্ছে। তাহলে সপ্তম দিন হয়ে যাচ্ছে মঙ্গলবার, তাই তো হওয়া উচিত। মঙ্গলবারের 3 দিন পরে হলে শুক্রবার, শুক্রবারের 3 দিন আগে হলে মঙ্গলবার, তাহলে মঙ্গলবারে হয়ে যাচ্ছে। কোশ্চেনে বলেছে সপ্তম দিন হয়ে যাচ্ছে সেই মঙ্গলবার। এবার বলে সেই মঙ্গলবারের পর 19তম দিনটি কী বার হবে? এক্ষেত্রে কোশ্চেনে মাসের সপ্তম দিন যদি মঙ্গলবার হয়, তাহলে পরের সপ্তাহে মানে 14 তারিখ মঙ্গলবারই হবে। তাহলে 14 তারিখের পর 19তম দিন বলেছে, তাহলে 14 তারিখের পর আর 5 দিন হলেই 19তম দিন চলে আসবে। তাহলে মঙ্গলবারের পর 5 দিন তোমরা গোনো হাতে, দেখো বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, 5 দিন, তাহলে রবিবার হচ্ছে 19তম দিন। অপশন সি রবিবার হয়ে যাবে সঠিক উত্তর। 132 নম্বর কোশ্চেনে যেটা বলেছে নিম্নলিখিত দিন শ্রেণীতে পরবর্তী দিন কোনটা হবে। তো প্রথমে এখানে 18 জুলাই 2002 আছে, তারপরে 25 জুলাই 2002 আছে, তারপরে 2 আগস্ট 2002 আছে, তারপর 11 আগস্ট 2002 আছে। তাহলে এরপরে কোনটা হবে এই 4টি অপশনের মধ্যে, সেটাই আমাদের কোশ্চেনে জিজ্ঞেস করেছে, পরবর্তী দিন কোনটা হবে। ঠিক আছে, তো আমরা আগে এখানে দেখে নেব কীভাবে এগুলো হয়েছে। তো সেক্ষেত্রে এখানে প্রথমে আছে 18 জুলাই 2002, আর এখানে 25 জুলাই 2002 আছে। তো তিনটা এখানে 18 আছে, এখানে 25 আছে। তো 18 সাথে কত যোগ করলে 25 হয়? 7 যোগ করলে 25 হয়। 18 সঙ্গে 7 যোগ করলে 25, তাই তো? আচ্ছা, এটা তো জুলাই মাসে আছে, 18 জুলাই 2002, এটা ছিল 25 জুলাই 2002। এবার জুলাই মাস সবসময় কত দিনের হয় আমরা জানি? 31 দিনের হয়, তাই তো? তো জুলাই মাস তো আমরা 31 দিনের জানি। এবার কোশ্চেন এখানে বলেছে 25 জুলাই 2002 পর এখানে বলেছে 2 আগস্ট 2002। তো 25 তারিখের পর এই 2 তারিখ কতদিন হচ্ছে আমরা দেখব। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা 25 তারিখের পর গুনতে পারো 26, 27, 28, 29, 30, 31, যেহেতু জুলাই মাস 31-এর, এটা নেব 31। তারপরে 1, 2 কদিন হচ্ছে? 8 দিন হচ্ছে। তাহলে এই 25 জুলাইয়ের পর 8 দিনের মাথায় এই 2 তারিখ মানে 2 আগস্ট হচ্ছে। এরপর 2 আগস্টের সঙ্গে কত যোগ করলে আমরা দেখব? 11 আগস্ট 2002 হচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে যেহেতু 11 থেকে 2 বিয়োগ করলে 9 হয়, তো এটা খুব সহজেই আমরা বলতে পারবো যে 2 আগস্টের পর 9 দিন যোগ করলেই 11 আগস্ট হচ্ছে। ঠিক আছে, এখন আমাদের জিজ্ঞেস করছে এই 11 আগস্ট 2002-এর পর এই 4টি অপশানের মধ্যে কোন দিনটি আসবে, সেটাই আমাদের জিজ্ঞেস করছে, মানে পরবর্তী দিন কোনটা হবে। সেক্ষেত্রে আমরা তো এখানে যেটা বুঝতে পেরেছিলাম যে 18 জুলাই থেকে যখন 25 জুলাই আমরা এসেছি 7 যোগ করেছিলাম, 25 জুলাই থেকে 2 আগস্টে যখন এসেছি 8 যোগ করেছি, আবার 2 আগস্ট থেকে যখন 11 আগস্টে এসেছি তখন 9 যোগ করেছি। তাহলে প্রথম ক্ষেত্রে 7 যোগ করেছি, তারপরে 7-এর পরের সংখ্যা 8 যোগ করেছি, তারপরে 8-এর পরের সংখ্যা 9 যোগ করেছি। তাহলে 9-এর পরের সংখ্যা এর পরেরটায় আমরা 10 যোগ করব, অর্থাৎ এই 11 আগস্টের সঙ্গে মানে এই 11 তারিখের সঙ্গে এই 10 দিন আমরা যোগ করব। যোগ করলে 21 হয়, অর্থাৎ 21 আগস্ট 2002 হবে পরবর্তী দিন। তো এই 21 আগস্ট 2002 আছে অপশন বিতে, তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর।